ধন্যবাদ। পালাসলো জীব এবং পরম। তোমার বাজান তালুই সাহেব বললেন যে কবির সরকার জীবের অভিনয় করবে, আমি অভিনয় করবো, আমি তো জীবী। আমারটার অভিনয় হবে না। একটি বিষয় আমি বন্দনা করি নাই, আমার মা প্রথমেই বেজাল লাগাইলো যে বন্দনা তো বাউলদের হক। গান যখন শিখছি উস্তাদের কাছে প্রথম বন্দনাটাই শিখছি, তো বন্দনা আমি করলাম না, এটার কারণ কি? কথা বললে সামনে আসবেন, ওইখান থেকে শোনা যায় না। ওই তিনি কথা বলবেন, নইলে যথা কথা বলবেন না। না না, এটা বাড়িতে কই আসে নাই। কিছু মানুষ আছে তারা আসছে বাড়িতে বইলা আসে নাই, বাড়িতে বেজাল আছে কওয়া আছে। কিছু মানুষ আছে যে বাজারে যাবা বেলা তলানের আগে বাড়তে আসবা, আর কিছু মানুষ আছে কইছে যে এসার নাগাদি তোমার টাইম, তার আগ পড়াইলে বেজাল আছে কপালে। আর কত কত আছে জিত করে এখন ভাল লাগছে আমার দিকে না, আমার মা আইছে এই জন্য আইছে, মনে করো তো মনে নাই, বাড়তে গেলে আজকাল দরজা খুলতেছে না, তাগো বেজাল আছে। তো বিষয়টা হলো আমি বন্দনা এই কারণে করি নাই, 1990 সন থেকে আজ করল 2021, 31 বছর এই বাড়িতে গান করি। হয়তো 2-1 বছর গ্যাপ গেছে, যে তারিখে 2 শিল্পী আনছে ওই তারিখে আর গাই নাই। মানে একই বাড়িতে একই কথার কয়বারই কই, এইটা একটা বিষয়। আর মেনলি বিষয় হইল আমি তুই বাড়ি দিল সরকারি মাল, এটা আমার ওই যে আপনার নগে দায়িত্বে দেখতেছে এই তরি মানুষ জীবন ওই তো নামি আইলি। মূলত উদ্দেশ্য হইল আপনার গানটি শুনবো, আমি যদি অযথা কথা কই বন্দনার লম্বা করে সময় নষ্ট করতে 2টা গান বাগে কম পড়বো, এই জন্যে বন্দনা তো অন্য জায়গায় করি, যদি একটু তাড়াতাড়ি বাড়াই দেয় এটা লম্বা করে হেলাই যাতে রাত তাড়াতাড়ি পোহায়, কিন্তু এটা নিজের বাড়িতে এই জন্য একটু চালাকি করছি। আজকে বন্দনা মুখে মুখে করছি, বন্দনা বাদ দেই নাই তাবিলা কেউ নেই, সুরে সুরে না কইরা কথাই কইছি। স্মরণ তাদের আমি করছি এবং হৃদয় তাদের স্থান অবশ্যই আমার কাছে আছে। তো যে গানটি আমি দিয়ে শুরু করতে চাই, আমি এই গান কোনো শিল্পীর সামনে আজ পর্যন্ত করি নাই। এই গানটি আমার আম্মাজান চিলবে দারোগালি বয়তি উনার একটি লেখা গান। এই গানটি দিয়ে শুরু করতে চাই, কারণ জায়গা মতো যে যেরকম ব্যক্তি ওই রকম খাবার দিতে হয়, নইলে ভজন ভালো হবে না। পুণ্যরেতে তোমার সৃষ্টি, ওই নূর কিসে হইছিল তোয়ার, আমার আল্লাহ পরওয়ার দনাগারে কিরূপ ছিলা ওরে মৌলা কও দেখি এবার। আমি এই গান করবো না যে আল্লাহ তোমারে মানি না, তুমি কেরা? আল্লাহ মানে না, সে কি মানুষ? আল্লাহকে অবশ্যই মানতে হবে, তার বিষয়াদি সম্পর্কে আমি জানার চেষ্টা করব, যেগুলো আমি জানি না। কিন্তু আমি আল্লাহ তোমারে মানি, তোমার প্রতি আমার ঈমান বিশ্বাস আছে। তো নাগারে কি রূপ ছিলা, নাগারে কি রূপ ছিলা মাওলা, তো নাগারে কি রূপ ছিলা, ওই রূপ কিসে হয় তোয়ার, আমার আল্লাহ পরওয়ার নাগারে কি রূপ ছিলা ওরে মৌলা কও দেখি এবার, আমার আল্লাহ পরওয়ার নাগারে কি রূপ ছিলা ওরে
পরম কৌনা গো এবার আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে মাওলা কৌনা গো এবার যখন তুমি পাইলা চেতন ওরে আল্লাহ কইলা রে বলো তার বিবরণ যখন পাইয়া কিরূপ তুমি দেখিলা আবার হায় হায় যতন পাইয়া কিরূপ তুমি দেখিলে এবার হায় রে যতন পাইয়া কিরূপ তুমি দেখিলা এবার যখন তুমি পাইলা চেতন ও আল্লাহ কইলা বড় তার বিবরণ চেতন পাইয়া কিরূপ তুমি দেখিলা আবার আমার শুনলে যাবে মনের ধাঁধা আমার শুনলে যাবে মনের ধাঁধা ওরে আমার শুনলে যাবে মনের ধাঁধা ওরে পূর্ণ হবে আদার ঘর আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে মৌলা বউ দেখি এবার আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে পরম কৌনা গো এবার আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে আল্লাহ কৌনা গো এবার এস্ক জুসে জুস মারিয়া গেলা গো দুই আকার হইয়া এক শিলা দুই আকার হইলা কিসে লাগিয়া মৌলা দুই আকার হইলা কিসের লাগিয়া মাওলা এক শিলা দুই আকার হইলা কিসের লাগিয়া ওরে তোমার এস্ক জুসে জুস মারিয়া ওরে তুমি গেলা রে দুই আকার হইয়া গো এক শিলা দুই আকার হইলা কিসে লাগিয়া হায় হায় এক শিলা দুই আকার হইলা কিসের লাগিয়া হায় হায় এক শিলা দুই আকার হইলা কিসের লাগিয়া তুমি কি কারণে দুই ভাগ হলা তুমি কি কারণে দুই ভাগ হলা ওরে মৌলা কি কারণে দুই ভাগ হইলা ভেঙে বলো না এবার আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ও মৌলা কও দেখি এবার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে পরম কৌনা গো এবার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে আল্লাহ কৌনা গো এবার আল্লাহ লীলাময়ী নামটি তোমার কত লীলা করলা গোতা কৌনা গোসাই জগতের মাজার হায় হায় কৌনা গোসাই জগতের মাজার হায় হায় কৌনা গোসাই জগত মাজার ওরে মৌলা লীলাময়ী নামটি তোমার গো ওরে আল্লাহ কত লীলা করলাম গোতা করিলা এই জগতের মাজার হায় হায় করিলা এই জগতের মাঝার পরম করিলা এই জগতের মাঝার বাউল তারো গালি বুঝতে না রে বাউল তারো গালি বুঝতে না রে বাউল তারো গালি বুঝতে না রে মৌলা তোমারই কারবার আমার আল্লাহ পরোয়ারে কিরূপ ছিলা ওরে বলা তাই বলো এবার
কও না গো এবার। গানের মাঝে কিছু কথা মায়ের কাছে রইল নিবেদন। গান শুরু হওয়ার আগে হয়েছে কিছু কথা, প্রশ্ন উত্তর আলোচনা শুনিলাম যখন। বাজান আমার একটি প্রশ্ন লিখেছিলেন, নাহানু আকরাবু ইলাইহি ওয়া হাবলিল ওয়ারিদ। এটার বাংলা হলো, আমরা তোমার শাহরগের চাইতে অতি নিকটে থাকি। কোরআন হইল আপনি কইলেন যে আমরা তোমার শাহরগের চাইতে তো অতি নিকটে থাকি। আল্লাহ কয়জন? যেহেতু কথাটা বলা হয়েছে নাহানু মানে আমরা তাহলে একাধিক। এই বিষয়টা একটু আমি মায়ের কাছে জানার জন্য বাসনা রাখলাম। আল্লাহ পরোয়া গুনাহগারে কিরূপ ছিলা ওরে মওলা তাই বলো এবার আমার। আল্লাহ পরোয়া গুনাহগারে কিরূপ ছিলা ওরে মওলা তাই বলো এবার। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, দৌলতের মালিক আল্লাহ। এখন আল্লাহর দ্বারা আমি সামনে পাবো না, তবে আল্লাহর পক্ষের মানুষ পাইছি। দু একটা কথা জানবার চাই, একটু প্রশ্ন বেশি হইলে মা যেন রাগ না করে, কারণ ওই যে সময় যাতে বেশি আপনার পক্ষে থাকে এই জন্য আমি একটু বেশি বেশি জিজ্ঞাসা করে যাবো। আমার কথা হইলো, এই যে যারা খারাপ কাম করে, এখন দিকে তো একটা বেস্তের দুজকের ডর আছে, ভালো কাম করলে বেস্তের একটা লোভ তো আছে। এই যে খারাপ কাম যারা করে, তাহলে রেজেকের মালিক তো আল্লাহ, তুমি তাকে রেজেকটা বন্ধ করে দিলি তো হয়তো তো খারাপ কাম করা হয় না। তাকে রেজেক দাও কে? এই যে টাঙ্গাইলাম পশ্চিম কিছু খারাপ মানুষ আছে, উঠি করে রেজেক তুমি দাও করে বন্ধ করে দাও, তুই তো খারাপ মানুষ একবার ভালোই যাবেন কে? এগুলো একটু আলোচনার মধ্যে রাখলে ভালো হবে। রাখো আরো কয়েকটা কথা মনে হয়েছে কইনি। আচ্ছা, আল্লাহ পাক আদম সৃষ্টি করলো, ফেরেশতাদের হুকুম করলো তোমরা সেজদা করো। সবচাইতে আল্লাহকে ভালোবাসতেন, সবচাইতে আল্লাহর প্রিয় ছিল মকরম আবেদ। বলল যে আল্লাহ সেজদা তোমার নিগে, তোমার ধুয়ে আমি আদম রে সেজদা করবো না। তাহলে সে কিন্তু আল্লাহরে বেশি ভালোবাসলো। আর যারা আল্লাহর হুকুম হই না সেজদা দিল, তারা ডরে চুরে সেজদা দিল। ওই যে নান্নতের তক থুইছে, এই সেজদা না দিলে ওইটা আমার গলে পড়বো। তাইলে ওরা কিন্তু আপনার দেখি ভালোবাসে সেজদা করে নাই, ওরা সেজদা করলো ওই নান্নতের তক্তের ডরে। আর আদমকে সেজদা মকরম করলো না, সেটার কারণ হইল যে আমি আল্লাহ তোমার সবচাইতে বেশি ভালোবাসি, আমি আদম সেজদা করব না, তোমার সেজদা তৈরি তোমার নিগে। তাইলে এখানে তুমি মকরমেরও দোষ দেখি না। আসলে বিষয়টা কি? এই নাগে দি থাকবে বড় সময় নাগে যাবো মায়ের, কারণ কষ্ট দেন দেবো না, মায়ের শরীর ভালো না, বাড়াবাড়ি করতেছে, এই জন্য অল্প কয়টাই জিজ্ঞেস করলেন। আমার বাবার পছন্দের একটি গান আমি করার চেষ্টা করব। গানটি লিখেছেন বিখ্যাত একজন সাধক, যিনি সেই ফকুরহাটি জালাল শাহর ঘরের মানুষ নকুল শাহ, ওনার একটি লেখা গান আমি করব। জানি তুমি জীবের ধারে থাকো গো সদা, জানি তুমি জীবের ধারে থাকো গো সদা, জানি তুমি জীবের ধারে
সদা তুমি দয়াল জগৎ স্বামী দেখা দাও আমায় হাই হাই তুমি দয়াল জগৎ স্বামী দেখা দাও আমায় ওরে জানি তুমি দিনের ধারে থাকো গো সদা জানি তুমি দিনের ধারে থাকো গো সদা তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মা তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মা সৃষ্টি করেছ তুমি এই জগৎময় মৌলা সৃষ্টি করেছ তুমি এই জগৎময় মৌলা সৃষ্টি করেছ তুমি গো ও আমার পরওয়ার হায় হায় সৃষ্টি করেছ তুমি এই জগৎময় হায় হায় আইন লেকিন না হইলে জনম বৃথা যায় আইন লেকিন না হইলে জনম বৃথা হায় হায় আইন লেকিন না হইলে জনম বৃথা যায় তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায়ে হায় হায় তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায়ে হায় হায় তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া হজ যাকাতের নামাজ রোজা ব্যস্ত পাওয়া যায় আল্লাহ হজ যাকাতের নামাজ রোজায় ব্যস্ত পাওয়া যায় আল্লাহ দয়ে মা হজ যাকাতের নামাজ রোজা ব্যস্ত পাওয়া যায় হায় হায় হজ যাকাতের নামাজ রোজায় ব্যস্ত পাওয়া যায় হায় হায় হজ যাকাতের নামাজ রোজায় ব্যস্ত পাওয়া যায় আমি চাই না ব্যস্ত চাই না দুজক চাই শুধু তোমার আমি চাই না ব্যস্ত চাই না দুজক চাই শুধু তোমার আমি চাই না ব্যস্ত চাই না দুজক চাই শুধু তোমার জানি তুমি জগৎ স্বামী জগৎ স্বামী দেখা দেওয়া মায় ওরে জানি তুমি ভক্তের ধারে আসো গো সদা জানি তুমি হিতিবের ধারে আসো গো সদা তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায় তুমি পরম জগৎ স্বামী দেখা দেওয়া নকুল সাহের এই নিবেদন প্রভু দয়ে মই হাই হাই নকুল সার এই নিবেদন প্রভু দয়ে ময় হাই হাই নকুল সাহের এই নিবেদন গো আমার দরদি রে হাই হাই নকুল সাহের এই নিবেদন প্রভু দয়ে মই হাই হাই নকুল সাহের এই নিবেদন প্রভু দয়ে ময় হাই হাই নকুল সাহের এই নিবেদন প্রভু দয়ে মই আমার দুই কোলের কান্ডারি হবে আভাস দয়ে মই আমার দুই কোলের কান্ডারি হবে আভাস দয়ে মই আমার দুই কোলের কান্ডারি হবে আভাস দয়ে মই তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায় তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায় জানি তুমি জীবের ধারে থাকো গো সদা ওরে জানি তুমি জীবের ধারে আসো গো সদা দয়ালি জানি তুমি জীবের ধারে থাকো গো সদা তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মাই হাই হাই তুমি দয়াল জগৎ স্বামী দেখা দেওয়া মায়া
মিউজিকও হলো, আর একটু ওদের একটু চর্চা হলো। ওরা তো আর সুযোগ সুবিধা পায় না। তো এখন চলে আসছে বিশাল পাল্টাপাল্টি। আসলে আমরা মা বাবার সাথে যে বেদবি করি, যেরকম করি, ওই বেদবি অনুপাতে যদি আমার মায় আমারে মারতো তাহলে কোনো পোলাফানি বাঁচত না। মায় মশলা বাড়তাছে, আইয়া পিছে দিয়া সিমটি দিতাছে, দুধ খামু। থাম, একটু মশলাটা বাইটা লই, একটু দুয়া লই, তোর বাপে আবার আইবো, খাউন চাইবো, না পাইলে তো আমার আবার দিব। একটু থাম বাবা, একটু থাম। না 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 কইতে কইতে মনে করুন ওই মশলার মধ্যেই পেশাব করে দিল। আছে না এরকম দেখুন বাচ্চা, কি একটা বিপদ। আচ্ছা, এরপরে কি করা দরকার? মনে করেন মরিচ বাড়া ওর কি পরিমাণে ওরে মাখার দরকার, কেমন জিদ, আবার নতুন করে পাডা ধুই তৈব, আবার বাট তৈব, কি একটা মুশকিল। তারপরও মায় দৌড় দিয়া কয়, ফোলা রে ওই একটা, তাড়াতাড়ি হাতটা ধুইয়া দুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া তারপরে গা আবার। ভাত দিতে দেরি হইলে কিন্তু রাগারাগি বাপে মার সাথেই করে। শত চেষ্টা করলেও কিন্তু ওইটা আর বুঝে আসে না যে পোলাই যে এই কাম করছে। পোলারে কয়টা দিলি না, হ্যাঁ পোলালে এই থাকবি, এই যে কথা কয়। কিছু কিছু বাপে কয় যে স্কুল কামাই দিতাছে, ওরে যদি বাদ দেস তোরে তালাক দিয়ে দিবি, কয় না এরকম? তাই বলে কি বাদ দেওয়া বন্ধ রাখে? পাশের বাড়িতে নিয়ে ভাত কটা কিন্তু দিয়ে আসে, আর কয়ে দেয় আমার পাগলায় আইলে ভাত কটা দিও, ওর বাপে খুব রাগ হইছে, তাই না? কারণ ওরে তার খিদায় মারুন যাব না। ওদিক দিয়ে পোলারে কিন্তু ভাত ঠিকই দিছে, তালাকের ভয় দেখাইছে, সেই ভয়ও কিন্তু মায় করে নাই। বাপেরে খাইতে দিয়া পা দুইটা দুইটা কয়, বন্ধুর মেলে থাইকা পোলা মনের মেলে পইরা একটুখানি স্কুল কামাই দিছে, ওরে কিছু কইেন না। আপনি যদি বেজার হয়ে যান, পোলাই যদি না খাই, তাহলে আমার মুখে কি ভাত উঠে? আমি তো খাইতে পারি না। কই তোর জ্বালাই আমি একটু রাগও করতে পারব না, কি যা লই আয়। তাহলে এই যে যেই বেদবি, যেই অপরাধগুলি করছে, মা বাবা কিন্তু তার কিচ্ছু করেনি। এক বাবাই বুড়াকালে কইছিল যে এটা কি বাবা, ছেলে তখন বড়, এটা কি? কয়টা কাক কাক কাউয়া। কয় কি? কয় কাউয়া। কয় কি? কয় আর একটা কথা কইবে না, কানে শুনে না কিছু না। থেকে জায়গা ঘরের থেকে একটা কাগজ আইনা দিয়া কয়, দেখ তুই যখন ছোট ছিলি এই জায়গায় কাউয়াটা বসা ছিল, তুই আমারে 23 বার জিগাইছস, আমি 23 বারই কইছি কাউয়া কাউয়া কাউয়া। হ্যাঁ আমি 23 বার কইছি, তারপরে তোরে আমি বুকে লইয়া ঘরের মধ্যে ঘুম পাতাইছি, আমি একটু রাগ হই নাই। এটার নাম হইলো বাবা, আর এটার নাম হইলো পোলা, নাকি? সত্যিকার অর্থে মা বাবার ত্যাগের জীবনের ফসল হইলাম আমরা, কিন্তু এক বিন্দু আমরা নাদানেরা এটা বুঝি না। মাথাটারে ভালো টুকরাটারে আপনার জন্য রাইখা দিছে, আর মা বড় জোর ঠ্যাং দুইটা থুয়ে দিছে, ঠ্যাংটা তাও আবার কয় কোন সম পাগলার খিদা লাইগা জায়গা আবার সাইডা ভাত খাইতে পারে, তাক গাই ডুক আমি না খেলাম, হুদা নুন দিয়াই একটা মরিচ ডুলা খাই। কি এরকমই তো জীবনটা, বাস্তবতা। এই কথাটা আমি কেন বললাম? আমি এই কথাটা এই জন্য বললাম যে আপনি যে কথা বললেন যে ওই পারের মানুষগুলি খারাপ, আপনি খারাপ বলার কে? আপনি কি সৃষ্টি করছেন? কি আপনি কে? আপনার কি অধিকার দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহর মানুষকে আপনি খারাপ বলবেন? আপনি বলতে পারেন আপনি খারাপ, কি এই অধিকার আপনার আছে। আমি খারাপ এই অধিকার আপনার আছে, কিন্তু অমুক গ্রামের লোক খারাপ সেইটা বলার অধিকার আপনাকে দেওয়া হয় না, হয় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম
এক ভিক্ষুক বলেছিল আমাকে কিছু দান করেন। বলছে আমার সাথে আসো, আমার হাতে তো নাই, ঘরে আছে, আসো। দরজার সামনে দাঁড় করাইয়া ভিতরে ঢুকে গেছে। বলছে তুমি এখানে দাঁড় থেকে আসি। ভিতরের সবার সাথে কথা বলতে বলতে ওই ভিক্ষুক কথা ভুলে গেছে, সারাদিন গত হয়ে গেছে। ভিক্ষুক বলে আল্লাহ গো, আমার হ্যাঁ যদি না করতো তাও তো আমি আরেক বাড়িতে যাইয়া দুর্গা পাইতাম, রিলে বাজ যাইতাম। হ্যাঁ মানে দিল না, নাও করলো না। আল্লাহ এটা করলো কি? আল্লাহ আমার অপেক্ষা করাই আসে বঞ্চিত করলো। আমার আল্লাহ কি বলে, ইয়াকুব তুমি কি হয়ে গেছো ইয়াকুব? তুমি আমার একটা সৃষ্টির অসহায় একটা বান্দাকে আশা দিয়া তুমি নিরাশ করেছো, অপেক্ষায় রেখেছো, তার বিনিময়ে তুমি তাকে নিরাশ করেছো। অতএব আমার ওই অসহায় মানুষটিকে একদিন তুমি কান্দাইছো, তুমি কানবা 40 বছর। কি বুঝলেন? আর আমরা প্রতিদিন কত মানুষরে কান্দাই, কত মানুষকে অপমান করি, লজ্জা দেই। তাহলে আমাগো কান্দন কত বছর কান্দইব, কত জনম, এলা চিন্তা করেন। একদিন শুধু আমার অসহায় বান্দাকে তুমি কান্দাইছো, আর তুমি কানবা, তুমি অপেক্ষায় থেকে নিরাশ হবা 40 বছর। ওই যে ইউসুফ নবী 40 বছরের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল না, কলিজার টুকরা। দেখেন কারণ ছাড়া কোনো ঘটনা কিন্তু নাই। ও যে সতাই ভাইরা বলছিল বাবা ভাইকে নিয়ে যাই, একটু পরেই দিয়ে যাব। কয় তাই? আমার তো ভয় হয়। কয় না, ভয় পায়েন না, যাইতাছি, নিয়ে যাই। নিয়া কূপের মধ্যে ফেলাইলো, একটা ছাগল জবাই কইরা ওই ইসুফের জামার মধ্যে ভরাইয়া নিয়ে আইসা বাবারে বললো বাবা বাঘে খায় ফেলছি ইসুফ ভাই রে। তখন নাকের সঙ্গে কয় না রে, এখানে তো ছাগলের গন্ধ লাগে, আমার ইসুফ মরে নাই, তবে আমার জন্য একটু কষ্ট হইব, আমার ইসুফ মরে নাই। এটা আমাদের জন্য শিক্ষা বাবা। আমরা কতজনকে আশা দেই, আশা দিয়া সে আশায় বসে থাকে, এই কয়টা টাকা পাইলে এইটা করবো, ওইটা করবো, এইটা কিনা লুয়ে যাবো, এইটা কিনা লুয়ে যাবো। আপনি 2 দিন পরে কয়ে দেন যা বেটা টাকা নাই, দিতে পারলাম না, এটা দিতে পারব না। আপনি কিন্তু দিতে পারেন, এত কিছু বলতে কিছু নাই, আপনার জন্য কোনো ব্যাপার না। এই জন্য আমার আল্লাহ বলে আমার বান্দা, আমার যে অসহায়, আমার যে মজলুম, আমি মজলুমের পক্ষে চিরদিন থাকি, দুর্বলের পক্ষে চিরদিন থাকি, জালিমের পক্ষে আমি কোনোদিন কথা বলি না। আমি জালিমের বিচার জালিম দিয়া করি। কি জালিমের বিচার আল্লাহ জালিম দিয়েই করে। এক সন্ত্রাস আরেক সন্ত্রাসকে যেইভাবে মারতে পারবো, আপনি আমি কি পারবো এরকম ভাবে মারতে? আমরা দেখকেই তো শেষ। আমি এই কথাগুলি বলতাম না, শুধু বাবা যে ওই কথাটা বলছে যে ওই তুমি রিজিক বন্ধ করো না কেন? কেন আপনার কি হিংসা লাগে ওগো রিজিক দেই দেখা? হিংসুক তো ইবলিশ। কি হিংসা যার ভিতরে, অহংকার যার ভিতরে, ঈর্ষান্বিত যার ভিতরে, পরশ্রী কাতরতা যার ভিতরে, লোভ লালসা কামনা বাসনা, ইহা হইল ইবলিশি চরিত্র। এটা কোনো আল্লাহর প্রেমিকের চরিত্র হতে পারে না। এটা আমি আপনাকে বলার চেষ্টা করলাম। আপনার রিজিক মালিক দিতেছে, এটার জন্য আপনি শুকরিয়া করেন। রিজিক খাইয়া কতটুকু আপনি মালিকের কাজ করতেছেন, ডিউটি করতেছেন। আমাদের ফরিদপুরের একটা দরবার, একটা ভক্ত গুরুর কাছে বলল যে দয়াল ওই ছেলেটাকে দরবার থেকে তাড়াইয়া দেন। কেন বাবা? কয় ও গাঁজা খায়, আমাকে বদনাম হয়। কয় বাপরে বাপ, দরবারের জন্য তোমার এত মায়া? গাঁজা খায়, দরবারের বদনাম হয়, তোমার কথায় ওরে তাড়াইয়া দিতে হইব? তুমি কি আমার একটা আদেশ শুনবা? কয় হয় শুনুম। কয় তুমি আর আমার দরবারে আইও না। কি কেডা গাঁজা খায়, কেডা কি খায়, এটার দায়িত্ব আমার। তুমি কেডা? তুমি 2 দিন পরে কি খাইবা এটা তুমি জানো নি? কি তো কথা। গুরুর দরবারে কোনোদিন গুরু ভাইয়ের বিরুদ্ধে যেন কোনোদিন অভিযোগ না দেয়। এটা সবচেয়ে, যে অভিযোগ দেয় সে অনেক পিছনে পড়ে যায়, সে আসামি হয়ে যায়, তার শাস্তি ভোগ করতে হয়। শুধু প্রায়শ্চিত্ত না, শাস্তি ভোগ করতে হয়। তাই আপনি এক জীব হয়ে আরেক জীবের বিরুদ্ধে আপনি অভিযোগ দিছেন, এইভাবে অভিযোগ দিছেন রিজিক যেন আল্লাহ না দেয়, আপনি এটা ঠিক করেন নাই।
কখন জানি আপনার রিজিক বন্ধ হয়ে যায়। সেটা কিভাবে? জান আছে, জীবন আছে, সব আছে, কিন্তু মুখ দিয়া খাওয়ানোর কোনো শক্তি নাই। বাংলাদেশের ধনী কে ছিল? জহুরুল ইসলাম ছিল না? মৃত্যুর আগে সে কিন্তু মুখ দিয়া খাইয়া যাইতে পারে নাই, এটাই তার প্রমাণ। একটা গান করে নেই, তারপরে অনেকগুলি কথা বলে ফেললাম। নিরাকারে উদয় সেজন, আরে মন নিরাকারে, নিরাকারে উদয় সেজন। হাওয়াতে আসে, হাওয়াতে মিশে, হাওয়াতে ভাসে পাঞ্জাতন। ওরে হাওয়াতে আসে, হাওয়াতে মিশে, হাওয়াতে ভাসে পাঞ্জাতন। নিরাকারে উদয় সেজন, বাবার নিরাকারে, নিরাকারে উদয় সেজন। এই গানটা ধরছি ওই যে আমরা, আমরাই আল্লাহ, তো আমরাই কি আল্লাহ, তো আল্লাহই তো আমরা। যে কয় আল্লাহ আমরা সারা হইলো কপাল পুরা। আল্লাহরে দেখা যায় না, এ কথা যে কয় কি মিথ্যাবাদী নাকি? আল্লাহ কইছে যেদিকে তাকাও সেদিকে আমি, আমি মই, আমি ছাড়া কে, তুমি কি? এখনো বললেন, আমার ভাই বলছে যে জীবের অভিনয় করবেন, আপনি বলছেন আমি অভিনয় করবো কে? আমি তো জীবই কে? আপনি জীব কেমনে? যদি পরম সত্তা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কথা বলেন কেমনি? আপনি যে কথাটা বলছেন এটাই তো বড় শিরিকি করে ফেলছেন। এর চেয়ে বড় শিরিকি আর কিছুই হতে পারে না। পরম ছাড়া জীব বলতে আলাদা কোনো সত্তা নাই। আগে বুঝেন, তারপরে মজেন, তারপরে খুঁজেন। ৭২,০০০ বারে সে ডুবে থাকে নিরে মিশে। ৭২,০০০ বারে সে ডুবে থাকে নিরে মিশে। ওরে ক্ষণে ডুবে ক্ষণে ভাসে শূন্য ভরে তারার মিলন। আরে ক্ষণে ডুবে ক্ষণে ভাসে শূন্য ভরে তারার মিলন। নিরাকারে উদয় সেজন, বাবার নিরাকারে, নিরাকারে উদয় সেজন। বাবার নিরাকারে, নিরাকারে উদয় সেজন। বাবার নিরাকারে, নিরাকারে নূরের তক্তে করে আশ্রয় পঞ্চ নূরের বিকাশ ঘটা। আরে নূরের তক্তে করে আশ্রয় পঞ্চ নূরের বিকাশ ঘটা। ওরে মা ফাতেমা হযরত আলী নূর নবী আর হাসান
এক ভরসা আচ্ছা 100 টাকার মাধ্যমে আমাকে একজনে দোয়া আশীর্বাদ করছে, অনেক ভালোবাসা। আর বসে বসে আমার কবির বাবাও 200 টাকা আমাকে দিছে। এটা হলো চুপে চুপে। তারপরে পিছে একজনে কয় দেখছি, দেখবে নিত্য। আমি আমার বাবার কথা বললাম, নাহানু এটা হলো আমরা। গিয়াস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর সিদ্দিক বিশ্বাসকে। সিদ্দিক ভাই মঞ্চে আস। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, এই 5 চিজ দ্বারা আমার এই দেহ গড়া। অর্থাৎ এখানে পাক পাঞ্জাতন আমার নূর নবীজি, আমার মা ফাতেমা, আমার মাওলা আলী, আমার ইমাম হাসান এবং হুসেন আলাইহিস সালাম, এই পাক পাঞ্জাতন সমন্বয়ে সৃষ্টি গঠন করেছেন। আর এই গঠন সৃষ্টি করার মানে হলো আল্লাহর নিঘুর প্রেম বিকাশ করা। একমাত্র প্রেমের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করেছেন। তাই বলা হয়েছে প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য। নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে হইলে না কারণ। দেখ করিতে প্রেমের সোহবত বিমা এই গড়িলেন নূর মোহাম্মদ, তাই না? করিতে প্রেমের সোহবত মিমা লিপে লামা লিপে হলো মিলন। বলা হয়েছে যখন রামা লিপে প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্তি দিয়া তার ভক্ত হইয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নক্তা বেঁকে দিয়া আলিফ হামজাতে রইল লুকাইয়া, বে দিয়া সৃজিল ভুবন। অর্থাৎ সৃষ্টি বের নিচে নোক্তা চলে আসলো। নোক্তা মানে গোলাকার, এটাই হলো ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড কর্মকাণ্ড দুটা ছিদ্র দিয়ে দিল কি, এটাই তো নোক্তা নাকি? সৃষ্টি তো নোক্তা। যেখানে নাকি স্রষ্টার অংশ সেখানে আর নোক্তা নাই, আর যেখানে নোক্তা চলে আসলো সেখানেই সৃষ্টি হয়ে গেল। এটার একটা গোপনীয়তা, হিসাব নিকাশ অবশ্যই আপন ঘরে সেটা খুঁজলে পাওয়া যায়।
এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার মধ্যে 24টি হরফ আছে। এই 24টি হরফ হলো হরফে শামস। হ্যাঁ নাই, যেখানে হরফে শামস সেখানে হলো নুক্তা বিন, অর্থাৎ এখানে সেই পরম সত্তা। অর্থাৎ এখানে সেই পরম সত্তা। 24 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, এটারও যত মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও ততই মান। অতএব এখানে নাই কোনো ব্যবধান। কেউ কেউ বলে, কি বলে, আল্লাহ তো আল্লাহই, নবী আর আল্লাহর লগে কি, যারা নাকি বলে তারা যে কি আমি নিজেও জানি না। তারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে, তারা কোরআন শরীফের আয়াত, কোন আয়াতটা পাঠ করে এত কথাটা পাইলো, তারপরে তারা কথা কইলো যেখানে আল্লাহ বলেছে আমি আর আমার মুহাম্মদ দুইয়ের মাঝে কেউ পার্থক্য তুইল না, ভাবে তাহলে তাকে কাফের বলতে আমার কোনো দ্বিধাবোধ নাই, কারণ আল্লাহ নিজেই তারে পরিচয় কাফের দিয়া দিয়েছে। তো সেজন্য কথাটা আমি বললাম, আল্লাহ তাআলা আমরা কেন বললেন এই পাক পাঞ্জাতনের পরিষদ, আহলে বায়াত পাঞ্জাতনের পরিষদ। আহলে বায়াত এটা হলো আল্লাহর পরিষদ, আল্লাহর দল। অতএব বর্তমানে আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যারা, তারা সবাই আল্লাহর দল। কি বাবা, প্রতিনিধিত্ব করে আদম। সেই আদম কে? সেই আদমই তো আমার মুর্শিদ। যে আদমকে ভক্তি দেওয়ার জন্য, সেজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, বলেছিলেন আদমই আমার ভেদ, আদমই আমার মূল। অতএব আদমের সুরতে আমার সুরত, তোমরা আদমকে সেজদা করো, তাহলে মান্য করা হবে। আল্লাহ তাআলা বলে দিলেন এক বাক্যে ফেরেশতারা কে মান্য করা হবে। আল্লাহ তাআলা বলে দিলেন এক বাক্যে ফেরেশতারা সেজদা করলো। আজ পর্যন্ত যারা এক বাক্যে এই কথা বিশ্বাস করে কামেল পীর মুর্শিদকে ভক্তি দেয়, তারাই ফেরেশতা তুল্য মানুষ। আর যারা নাকি গরিমসি করে, অভিভাবকের চেয়ে বেশি বুঝে, মালিকের চেয়ে বেশি হিসাব নিকাশ করে, ওই যেমন মুকরুম আবিদ করছিল যে বিবেচনা করেন আমার চেয়ে কি আদম বড়, আমার চেয়ে কি বেশি ইবাদত করছে, মাটি দিয়া তারে বানাইছি, আমি মাস্টার, আমি এত শিক্ষিত হই, আমি কেমনে ওর পায়ে মাথা নত করি। তার ছিল অহংকার। অতবে অহংকার হলো পতনের মূল। কোন অহংকারের জায়গা আল্লাহর কাছে নাই। তাই আল্লাহ তাআলা বলল যে ছিলা তুমি নিকৃষ্ট, আমি করেছি উৎকৃষ্ট, কারণ সে জিনের সন্তান, ধ্বংসপ্রাপ্ত দলের সন্তান। তাই ফেরেশতাগণের কথায় আল্লাহ তাকে দিয়েছিল সম্মান, সর্বোচ্চ সম্মান। 70,000 ফেরেশতার মাস্টার, নাম ছিল তার মুকরুম আবিদ। 9.5 লক্ষ বছর আবাদত করছে। আছে কেউ এত আবাদতকারী? তারপরে দেখেন আল্লাহ কই লইয়া গেছে। এজন্য আল্লাহ বলে এবাদতে ব্যস্ত মিলে আর সেবায় মিলে ক্ষুধা। এবাদত করলে বেচতে যাইবেন, কিন্তু ওই পাকা ঘরের মধ্যে উনি ক্ষুধারে পাইবেন কিনা সন্দেহ আছে। যদি ক্ষুধারে পাইতে চান তাহলে পীরের ভজন করেন, মুর্শিদের ভজন করেন। আল্লাহ যারে ভজন করতে বলছে, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর স্থলাভিষিক্ত। অতএব আপনার আত্মার চিকিৎসক, আপনার দিক নির্দেশক, আপনার সংস্কারক, আপনার কালটা মাইজা ঘইসা পরিষ্কার আলোময় করে দিবে। এটা আপনার ব্যবস্থা আপনাকেই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমরা বলছে যারা নাকি জ্ঞান করে না, কোরআনটা হলো জ্ঞানীর জন্য বাবা, অহংকারীর জন্য না, গীবতকারীর জন্য না। কোরআনটা হলো জ্ঞানীর জন্য নিদর্শন। পড়তে হবে এবং করতে হবে। কোরআন আমি পাঠ করব আর সেটা বাস্তবায়নে আমি সেই কর্ম করব। আমি খালি পড়লাম আর চুমা খাইলাম, আবার এর মধ্যে বইরে ছিলাম, গেলাপের মধ্যে বইরে ছিলাম, এটা কিন্তু কাজ হবে না। আমি অর্থই যদি না বুঝি তাহলে আমি শর্তটা পালন করব কিভাবে? অতএব অলি আউলিয়া এটা পবিত্র কোরআনের মধ্যে আছে। আল্লাহর অলির কোনো ভয় নাই, অলির কোনো মরণ নাই। তাহলে এই বিশ্বাসটা আমার থাকতে হবে। অনেকে অনেক আয়োজনের মধ্যে বলে সবাই বাবা বাবা কয়, ওই অলির দরবারে যায়, মান্নত করে, কিরে তোর বাবায় উদ্ধার হইতে পারছি নি, হেটা জানোস নি রে বেডা, বাবা বাবা করস কি? এরকম কয় না অনেকে?
লাগে যেমন বাবাই ঠেক্কা রয়েছে, হ্যাঁ দেখা বসে মানে চলে আসে দুই একটা কথা আর কি। তারা এত পণ্ডিত হইয়া এত লেখাপড়া করে, কিন্তু তারা আল্লাহর ওলিকে ব্যঙ্গ করে। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে এক ব্যক্তিকে কবরে শোয়াইছে, কেবলামুখী করতে চায় কিন্তু মুখ ঘুরা যায়, আবার করতে চায় ঘুরা যায়, গাইবি আওয়াজ হইল। খাজা বাবা বলে তারে আর চেষ্টা করো না, গাইবি আওয়াজ শুনো না। কয় আমরা তো শুনি না, শুনবা কইতে কান তো নাই। গাইবি আওয়াজে কইতেছে যে এই ব্যক্তি সারা জীবন অলিয়া উলিয়ার পীর মুর্শিদের গিবত এবং যেই দিকে অলির দরবার সেই দিকে সে অপমানের সাথে মুখ ঘুরাই, অলির দিকে সে তাকায় নাই, অলির বাড়ির দিকে না তাকায় ইস এইভাবে মুখ ঘুরাই নিছে। কয় এই জন্য তার কেবলা ঠিক হয় নাই। কি কেবলা ঠিক হয় না? এই জন্য মরা ডারে যতই গেরাগেরি করো এই ডারে তুমি কেবলামুখী করতে পারবা না। দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়, ও দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়, ও দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়, ও বল বলে হেলাই হেলাই দিন যায়। কি জবাব দিবার মন, কি জবাব দিবার মন সারা বেলায় হেলাই হেলাই দিন যায়, ও দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়, ও দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়, ও দয়াল বল বলে হেলাই হেলাই দিন যায়। যেইভাবেতে পাল্লা দিল আমার বোনের ভাই, সেইভাবেতে দুইজন মিলে পাল্লায় আমরা গাই। আমার কাছে যেইভাবেতে করিল জিজ্ঞাসা, প্রথমবারে আমার কিন্তু ছুটছে বাপ দশা, ছুটছে বাপ দশা, ছুটছে বাপ দশা, ছুটছে বাপ দশা, তবে কি হইছে আশা, তবে কি হইছে আশা বুঝো ইশারায় বল রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বল রে ও গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়। যাক, সঙ্গীত হইল প্রেমের জিনিস। আমরা প্রেমের কর্ম করি, একটাও দিও না ডোলে বাড়ি। সঙ্গীতটা হইল প্রেমের জিনিস, প্রেমিকের জন্য। কিন্তু আমরা যারা সঙ্গীত করি তারা কিন্তু প্রেমিক না, আমরা খালি প্রেম বেচছেই গেলাম। কি খালি হিসাব করি আর গড়ি দেখি রাত 4টা বাজবার বেতনটা লইয়া বাইর গিয়া যা করণের করব, এর লেগে আর কি খালি রঙ্গ করে গেলাম দুনিয়াদারিতে। যার যারে ইয়া নাফসি তার তার। আমি কইলাম আপনারা যে শরীরটা আমার ভালো না, মনটাও ভালো না। মনটা কি লেগে ভালো না? অনেক পদের ভালো না। আমি খালি শুয়েই গেলাম, কিছু কইলেই বেজার হয়ে যায় ওরা। কিরে বাবা, আমার তো একটা সহ্যের সীমা আছে, সহ্যেরও তো একটা সহ্য আছে, আমার কোনো স্বাধীনতা নাই। একজন একটু বেশি ভালোবাসলে মনে করেন সন্ন্যারে যদি একটু কুলে লই সাবানা মুখ কালা করে, আবার সাবানারে যদি একটু আদর করি সন্ন্যায় আরেকদিকে মুখ ঘুরে থাকে। ও কথাটাই আর কইলাম। আবার সব সময় তো আর সব ভালোবাসা সবার লিগে হয় না। কি দু একটা কাজে একটু ভালোবাসা বেশি পায় না? দেখেন ছোট ভাই বড় ভাই, ছোট ভাইরে গুরু বেশি ভালোবাসে, বড় ভাই একটু কম। হ্যাঁ একটু খালি হিংসা করে, কয় কি লিগা ওরা এত বেশি ভালোবাসে বুঝলাম না। একদিন হঠাৎ গুরু কইতাছে বড় ডারে, এই আমার গোড়া ডারে খাজুর গাছে উড়াতো। কি গোড়া খাজুর গাছে উড়ামু? গুরু আপনার মাথা ঠিক আছে? গোড়া কোনোদিন খাজুর গাছে উঠতে পারে? উঠতে তো পারে না, আবার মাথা তো আসলে ঠিক নাই। তো ছোট ডারে ডাক দিছে, বাবা গোড়া ডাকো। আছে দয়াল, কয় গোড়া ডারে খাজুর গাছে উড়াও। কয়া হরি যাইতাছি। দয়ালে কইছে খাজুর গাছকে আমি বট গাছে উড়াইতে পারো। কি দয়ালে যখন কইছে, এটার নামই তো ভক্ত। দয়ালের কাছে কোনো না শব্দ বলা যাবে না। এটার নামই হইল ভক্ত, আর এইটার নামই হইল গুরুগিরি আর কি। তো এক দলে সবাই থাকে, সবাই কিন্তু সব ভালোবাসা সব সময় পায় না। ও গো বুঝাইতাছি,
45-50 বছর ধরে, কিন্তু না, বুড়াডিও বুঝে নাই, গুড়াডি তো একবারেই নাই। যাই হোক, শয়তানকে প্রশংসা করে গেল বাবাই। আমি কিভাবে তে বলবো, বলেন না সবাই। শয়তান আপনার কি লাগে আমি জানতে চাই, আমি জানতে চাই শয়তান আপনার কি লাগে। আপনার যদি কিছু না লাগে তাহলে শয়তানের এত কইলেন, শয়তান ভালোই করছে। কার গোলার খান দান খাইয়া ইন্দুর লুতা লুতা, যখন জবানটা বন্ধ করে দিব তখন টের পাইবেন, যখন হাম্বা বানাই দিব। কি হাম্বা বানাই দিতে পারে না? হাম্বা বানাইয়া দিতে পারে, তখন আর ভাষা থাকবে না। কার প্রশংসা করার কথা ওয়াদা করেছো আর তুমি কার প্রশংসা শুরু করছো? আমার এখানে জিজ্ঞাসা রয়ে গেল বাবা, যে শয়তান আপনার কি লাগে। এই আমার একটা কথা জবাব আমি চাই। আরো একটি কথা জিজ্ঞাসা করব ভাই, সেই কথাটা বলতে হবে। শুনেন দিয়া মন, আদমকে সেজদা মুকরুম করলো না যখন, আল্লাহ বলে দিলাম আমি তোমায় পুরস্কার। আদমকে সেজদা করলা না, করলাই অস্বীকার, আমি তোমাকে তিরস্কারের সহিত করলাম বহিষ্কার। চলে যাও আমার ফেরেশতার পবিত্র দপ্তর থেকে, তুমি চলে যাও। তাই শয়তানের এক নাম বিশৃঙ্খলা, ফ্যাসাদকারী। এই জন্য কোন স্ত্রী যেন স্বামীকে কোনোদিন শয়তান শব্দটা উচ্চারণ না করে। খবরদার, সে আপনার স্বামী, সে আপনার খোদা। কি স্বামী পরম ধন, এখানেই আপনার সব কিছু মূলধন, যদি আপনি রক্ষা করে চলতে পারে। তাকে কোনোদিন কোনো ব্যবহারেই আপনি শয়তান শব্দ উচ্চারণ করতে পারবেন না। আপনার স্বভাবের জন্য তার কাছ থেকে আপনার গর্বে যে সন্তান আসবে সেটা শয়তান হবে। শয়তান মানে ওই চরিত্রটাই পাইব। এইটা একটা সংসার একবারে নষ্ট করে ছেড়ে দিব, একটাই যথেষ্ট, ক্ষুধা। এটাই কিন্তু কথা। খবরদার এটা বলবেন না। স্বামী যদি শয়তান হয় তাহলে আপনিও তো শয়তানি হয়ে গেলেন। শয়তান আর শয়তানির মিলনে তো শয়তানের বাচ্চাই, যার ফলে এই কথা কখনো বলা যাবে না। সেই শয়তানে বলেছে আল্লাহ কাদের গনি, আদমকে সেজদা না করে করিলাম না ফরমানি, আমাকে আপনি বিদায় করলেন। আমি আপনার কাছে বলি 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, জানেন তাই সকলি, বিনিময় কিছুই আমায় করবেন কিনা দান? আমার আল্লাহ বলে অবশ্যই দিব, আমি রহমান। আমি, তুমি চাইছো তো, আমি অবশ্যই দিব, আমি কাউকে কোনোদিন বঞ্চিত করি না। তুমি চাইতে থাকো। কি চাও? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি ও ইচ্ছা করলে তো বলতে পারতো যে আমি অপরাধ করছি, আল্লাহ যেখানে ছিলাম আমার সেখানে তুমি পাঠাও, কইতে পারতো না? না, অহংকার। দুই একটা মানুষ দেখবেন কিছু বলতে কিছু নাই, কিন্তু কথা কইব লাগে যেমন নবাব সিরাজদৌল্লার হালায় আছে না? এই শয়তানের আর হাড্ডিটা ঢুকাইছিল ভিতরে। আর কি কিয়ামত পর্যন্ত চাই আমি, বেঁচে থাকতে চাই। আল্লাহ বলে তোমায় আমি দিয়া দিলাম তাই, আর আমি যেন সবার সুরত ধরতে পারি, সবার রূপ ধরতে পারি। আল্লাহ বলে দিলাম, আমার রসুলের রূপ তুমি ধরতে পারবা না। কি রসুল কে? ওই নবীর আমলে, নবীর সময় উম্মতের জন্য নবী যেমন ছিল, আর বর্তমানে বেলায়েতের যুগে ভক্তের জন্য মুর্শিদি তার রসুল। রসুল সব রূপ ধরতে, শয়তান সব রূপ ধরতে পারবো, কিন্তু রসুলের রূপ ধরতে পারবে না। যদি গুরু ধরে থাকেন তাহলে আপনি নিরাপদ। যখন আপনার মৃত্যুর শয্যা, মৃত্যুর স্বাদ আসবে সামনে, তখন আপনার মুর্শিদের রূপটাই আপনি সামনে দেখবেন।
মুর্শিদকে দেখতে দেখতে হাসতে হাসতে আপনার প্রাণ পাখিটা আস্তে আস্তে চলে যাবে। আপনার মতো সুখী আর কেউ না। কুল্লে নাফসিন জায়কাতুল মউত, এটার মানে হলো মৃত্যুর স্বাদ সকল প্রাণীর গ্রহণ করতে হবে। মৃত্যুটা এটা কোনো জোরাজুরি না, এটা কোনো পিটাপিটি না, এটা হলো একটা স্বাদ। পৃথিবীতে আসছি, আবার একটু পরিবর্তন হবে, ডিমোশন, প্রমোশন, স্থানান্তর, রূপান্তর। যে যেমন কর্ম করিলাম ওই কর্ম অনুপাতে আবার আমার ডিউটিটা কি, যেখানে আপনার র্যাঙ্কটা পড়বে সেখানেই তো যাওয়া লাগবে। দু একজন দারোগা ওসিরে কয় না, যেই কাম করছো তোমার একবার বান্দরবন বোটাবো। আমি মনে করতাম কি বান্দরবন মনে হয় বান্দর থাকে, এই বান্দর দিয়ে মনে হয় কামড় খাওয়াইব নাকি, ছোটকালে বুঝতে পারি, তার বুঝতেছি না। ওই বান্দর পরে অনেক বিপদের সম্মুখীন আর কি, বড় বড় মশা এর লিগা ওইতেও পারে। শুনেন শুনেন, এখানে আমি দিলাম কথা কয়া, শয়তানে কয় আমি প্রত্যেকটা আদমের পশমের গোড়া দিয়া ঢুকবো, শক্তি দিবেন দিয়া। আল্লাহ বলে দিলাম আমি, কোনো সমস্যা নাই, তবে আমার যে আদম, আমার যে খাঁটি প্রেমিক, তার দ্বারে কাছেও তুই যাইতে পারবি না। যেমন হাসান বস্তি ছিল, একদিন ফজরের সময় আরে ঘুমের জাল বিস্তার করলো, তার নামাজ কাজা হইয়া যায়। ঘুম যখন ছুইটা গেল, কান্না শুরু করে, পরওয়ার ক্ষমা করেন মোরে। কানতে কানতে এমন ভাবে অনুতাপ করিল, আমার আল্লাহ বলে আমার হাসান, আমি তোমারে 60 বছর ইবাদত করলে যেই সওয়াব দিতাম, তুমি একটু কানছো, একক তো কাজা হইছে লেগে আমি সওয়াব দিয়া লইছি। কে কিছু করার আছে? আল্লাহর সওয়াব আল্লাহই দিবে। দোয়া চাইলেই পাওয়া যায় না, দোয়া কইলেই দেওয়া যায় না। 500 টাকা দিলেন, 5000 দিলেন, আল্লাহ আর 14 গোষ্ঠী জান্নাতে পাঠিয়ে দাও। লাগে যেমন আল্লাহ সামনে খাড়াই রইছে, আল্লাহ হের গোলাম করো ধরে আদেশ করেন মরা লাশ কি এরমই তো আল্লাহরে খালি আদেশ করতেছে, হ্যার হৌরে রে পাডান, হ্যার হাউরি রে পাডান, হ্যার খালা রে পাডান, হ্যার খালু রে পাডান, হ্যার পরে আর কয় আরো কেউ আছে মনে করাইয়া দেন। আল্লাহ গো, আপনি যে বেচতে পাঠাইতেছেন, আপনি কি তার লগে যোগাযোগ আছে? আপনার কথা যে আল্লাহ শুনবো কি? আগে যোগাযোগ করতে হইব না, চিনতে হইব না, পরিচয় থাকলে সে হইব। মন্ত্রীর লগে আপনার বন্ধুত্ব থাকলে সে তার কাছে একটা আবদার চলবো, নইলে চলবো? দারোয়া দিব, আগে তো খাতির করণ লাগবো, খাতিরেরই খবর নাই। তো সেজন্য আল্লাহর সওয়াব আল্লাহ দিয়ে দেয়। পাগল ওয়াশ করণের কাছে হযরত উমর বলছিল, আমার মনে চায় আপনার এই সিরা কম্বলের মধ্যে যেই ধনরত্ন আমি দেখতেছি, রসুল প্রেম, আমার মনে চায় আমার কেউ যদি একটা রুটি দিত, আমার রাজত্ব তারে দিয়ে দিতাম, আমার ক্ষমতা তারে দিয়ে দিতাম একটা রুটির বিনিময়ে। ওয়াশ করণে কইল, ইস কি এমন একটা জিনিস, সেটার বিনিময়ে আবার একটা রুটিও দিব, কি এমন একটা জিনিস। ওই জিনিসটা আপনি এমনি ফালাইয়া দেন রাস্তায়, রুটি চান কিনলে কের মন চাইলে নিব আর না মন চাইলে না নিব। এটা কি খুব একটা দামি জিনিস নাকি ক্ষমতা? কি যারা আল্লাহ আল্লাহ তারা কি রাজনীতির দ্বারে, কোন রাজা বাদশার দ্বারে? কোন অলি কি রাজার কাছে গেছে না রাজাই আইছে অলির কাছে? রাজা আসে অলির কাছে, কারণ অলি আল্লাহ, আল্লাহ দিয়া যা চলে অলি দিয়া তাই চলে। আল্লাহই বলছে, আল্লাহই অধিকার দিয়েছে। এই ঘটনা হইয়া গেল যখন গুণের ভাই পরের দিন ভোরে শয়তানি আইসা বলে, পাও টিপতাছে, হাসান উঠেন। কয় কে? কয় অজু করতে হইব না। কয় কে? কয় নামাজ পড়বেন না। কয় আপনি কে? এত বড় উপকার করতেছেন। আমি কে? আমারে চিনেন নাই? আমি কালকে আইছিলাম, নামাজ কাজা করছি। কয়টা কালকে কাজা করছেন, আজকে যে আবার আমার নামাজ পড়াইতাইছেন। কয় আপনার একটু লস করতে চাইছিলাম, কিন্তু চাইয়া দেখি লস করতে গিয়া বহুত লাভ হয়ে গেছে আপনার। একক তো নামাজ কাজা করে আপনি 60 বছরের সওয়াব লইয়া বইছেন, এলে গাছটা জাগাইতাইছে, সওয়াব জানি একটু কম কমই পান। দেখছি শয়তান কারে কয়, কারণ কাজা করলেই যদি এত সওয়াব হয়, তাহলে তো কাজা না করাইয়া পড়াইয়া একটু অল্প সওয়াবই
আমল নামাই ঢুকুক। তো এই জন্য বললাম শয়তান আদমের গোলামি এখনো করে। ওরে জ্ঞান জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, ভাবের মানুষ দেখায় আমার কথা উঠছে উতলাইয়া, বসতে মনে চাই না আমার শোনো জলিল ভাইয়া রে, শোনো জলিল ভাইয়া। এইবার আমি জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব ভক্ত মতে জিজ্ঞাসা করব দিদি আলে হেলাই এক জীবে আল্লাহর কাছে কিছু গজব চাইল, এর মধ্যে আল্লাহ 8টা গজব দিল। জীবে চাইলো আল্লাহ দিল, এর ভিতরে মাত্র 7টা গজব এটা মনে করেন ধ্বংসপ্রাপ্ত, আর 1টা গজব সে জান্নাতি হইল। বেশি খাটাইতেছে না আমারে, আমিও পাগলামিটা করতেছি। আপনি বলবেন কে আল্লাহর কাছে 8টা গজব চাইল, কি কি গজব? এর মধ্যে 1টা গজব জান্নাতি হইল। জান্নাতি হওয়ার কারণটা কি? ভালো হয়েছে না? আপনার কাছে আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম, দেখি আসলে আপনি এটার মীমাংসাটা কি দেন। কথাটা বললে অনেক ভালো লাগবে। এবার আরেকটা গান করি। এখন পরম পরম মানে গুরুর তো এত তাড়াতাড়ি ওই বিচ্ছেদটা না গাই, হ্যাঁ একটু পরে গাই। কি কর আপনি? একটু পরে গাই। আচ্ছা দিদি গেলে আর দিন পাবি না, দিদি গেলে দিন পাবি না, ভাটাই যদি নয় ক্ষুধা প্রেম সুদা পানি করো রে পাগল মন, হাত ক্ষুধা প্রেম সুদা পানি করো রে পাগল মন।
শুভিত না পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা তেমন সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা